চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়েছে সরাসরি হজ ফ্লাইট। শনিবার সন্ধ্যায় 419 হজ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি রওনা দেয় মদিনার উদ্দেশ্যে। এ উপলক্ষে বিমানবন্দরে আয়োজন করা হয় বিদায়ী অনুষ্ঠান। আলী শাহ আহমেদ শাহিনের প্রতিবেদনে আমার তৈরি একটি রিপোর্ট। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ছিল অন্যরকম ব্যস্ততা। বিকেল 5:30টায় 419 হজ যাত্রী নিয়ে সরাসরি ফ্লাইট ছেড়ে যায় মদিনার উদ্দেশ্যে। এবার চট্টগ্রাম থেকে মোট 17টি ফ্লাইট পরিচালিত হবে। 14টি জেদ্দায়, 3টি মদিনায় যাবে। চট্টগ্রাম থেকে 6,618 জন যাত্রী যাবেন হজে। এখনো পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে সবকিছু সম্পূর্ণ করেছি, কোনো অসুবিধা হয়নি। সবকিছু ভালো লাগতেছে, সবকিছু ঠিক হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যেন আমি যেভাবে যাচ্ছি সেভাবে আসতে পারি। আগে কষ্টকর বিষয় ছিল, সবগুলো বিষয় এখন অনেক সহজ হয় এবং আরামদায়ক হয়েছে। খুবই ভালো লাগতেছে এই যে সুস্থ ব্যবস্থা, সুন্দর একটা ব্যবস্থাপনা করার জন্য। বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানাতে আয়োজন করা হয় আনুষ্ঠানিকতার। সরকার ও বিমান বাংলাদেশের যৌথ উদ্যোগে এবার হজ যাত্রা হচ্ছে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়। হজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 42 থেকে 45 দিন। 419 জনের মধ্যে একটি যাত্রীরও কোনো অসুবিধা হয়নি, কোনো ভিসার অসুবিধা হয়নি, সকলের ভিসা ইস্যু হয়েছে। চট্টগ্রাম থেকে প্রথম ফ্লাইট, সম্পূর্ণ ফ্লাইটে পুরো যাত্রীগুলো আরোহণ করতেছে। বিমানবন্দরে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হজ ফ্লাইটের জন্য আলাদা কাউন্টার, নিরাপত্তা ও স্বাস্থ্য সহায়তা দেওয়া হচ্ছে। হজ ব্যবস্থাপনার জন্য নিজস্ব স্বতন্ত্র একটা কমিটি করে দেওয়া হয়েছে। আমাদের হাজিদের সার্বিক দিক নির্দেশনা সহ তাদেরকে যাবতীয় হেল্প করার জন্য তারা তাদের কাজ চলমান রেখেছে। আমাদের সিকিউরিটির লোকজন সাদা পোশাকে থাকবে, আমাদের পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা আছে এবং আমরাও বিমানবন্দরের পক্ষ থেকে আমাদের 4টি পালা করে আমরা 24 ঘন্টা ডিউটি করছি। ধর্ম মন্ত্রণালয় চাইলে হজ কাফেলার দায়িত্ব সিটি কর্পোরেশন নিতে পারে বলে জানান চট্টগ্রাম সিটি মেয়র। ধর্ম মন্ত্রণালয়ের অধীনেই আছে, কাজে তারা যদি মনে করে যে না এটা সিটি কর্পোরেশনকে তারা দিবে এবং সেটা যদি তারা দেয় তাহলে অবশ্যই আমি সেটা সার্বিকভাবে আমার ব্যবস্থাপনায় সেটা আমি করতে পারবেন। হজ যাত্রীদের চোখে মুখে ছিল আনন্দ আর আবেগের ছাপ। কেউ দোয়া করছেন, কেউ চোখ মুছছেন। প্রিয়জনের কাছ থেকে বিদায় নিয়ে পবিত্র ভূমির পথে যাত্রা, এই অনুভূতিতে বিমুগ্ধ ছিল পুরো বিমানবন্দর এলাকা। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।